আপনাদের একটু দাদা স্বাগত জানাচ্ছি। বন্ধু দ্বারা দূরে সঙ্গীত চাল দিয়ে হাতের ওটা একটু চাঁদ মেয়ে ফ্রেমটা ভালো আসবে না, একটু পেছনে ভাবি। একটু ঠাকুর মশাইয়ের দিকে আপনি যান। আপনি একটু ঢুকে যান, কাকু একটু ঢুকে যান। এই তো ম্যাডাম একটু এদিকে তাকান। আপনি প্রণাম করো ঠাকুর মশাই। এটা একটু তুলে দিন। হ্যাঁ দিয়ে ঢুকে যান। ওইভাবে নাকি আসা বাতাস করি মাছ বেঁধেছি খাই আপনি খাই দেন না না আমি এতটা কি করে খাবো সামান্য সামান্য দিন এদিকে দিন মাকে দিন মাকে অল্প অল্প আমি তো অল্প দাদা জয়ের পর এবং বিধায়ক হওয়ার পর প্রথমবার জামাই ষষ্ঠী, কি বলবেন, কীরকম লাগছে? প্রথমবার আসা আজকে লাগছে মানে হাতে খুব সময় অল্প নিয়ে আসা, জাস্ট এই রিচুয়ালসগুলো করা আর এই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে। সময় হাতে খুব কম, হাতে আর একটু বেশি সময় নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। এরপরে পশ্চিমবঙ্গ দিবসের বিভিন্ন সরকারি কর্মসূচি, বিভিন্ন দলীয় কর্মসূচি আছে এবং কালকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যদি কর্মসূচি আছে সেই সব নিয়ে প্রস্তুতি কিছু আছে, সেই জন্য সময়টা হাতে খুব কম। এটাই একটু সমস্যা। বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিলেন যে মাথার চুল নিয়ে চুল রাখবেন, হ্যাঁ সেটা হলো, হ্যাঁ কি বলবেন? না, মাথায় তো চুল রাখবো বলেছিলাম এবং সেটা আমি জানতাম তো যে পূরণ হবে। মানুষের উপরে আমাদের সেই আস্থা আছে, সেই বিশ্বাস আছে, যে মানুষ সে আমাদের আস্থা এবং বিশ্বাস সেই জায়গাটার মর্যাদা জনগণ রেখেছিল এবং আমরা তো জানতাম যে মানুষ যেভাবে পরিবর্তন চাইছে, কারণ রাজ্যের যে অবস্থা, তৃণমূলের লোকজনেরা বুঝতে পারেনি কারণ তারা হাওয়ায় ভেসেছে। আমাদের তো মাটির সাথে নিবিড় যোগাযোগ আছে, আমরা বুঝতে পেরেছি মানুষের পালস। সেই জন্য আমার খুব একটা অসুবিধা ছিল না, আমি জানতাম যে আমার মাথায় চুল হবে, কিন্তু আপনাদের বলেওছি আমার বিয়ে করার সময় তো বলেছি যে এখন দেখছেন 6 মাস পরে মাথায় চুল দিয়ে হবে। বিয়ের 6 মাসের মধ্যে এই যে এত সুন্দর জয়, কোনোভাবে কি মানে লাক ফ্যাক্টর কাজ করেছে? লাখ ফ্যাক্টর তো কিছুটা আছে। দেখুন, আমি রাজনীতি করেছি দীর্ঘদিন ধরে, আমি 2005 সাল থেকে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, মানে একজন ছাত্র অবস্থা থেকে। তো তারপরেও একটা দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই সংগ্রাম যেমন আছে, হ্যাঁ কোথাও লাখ ফ্যাক্টর তো নিশ্চয়ই একটা আছে। প্রথমবার জামাই ষষ্ঠী এবং আজকে প্রচুর রকম আইটেম, ইলিশ মাছ থেকে মাংস। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি, এত খাবো কী করে, যেটুকুন খাবার খাবো, বেশি হয়তো খেতে পারবো না, হাতে সময়টা খুব কম, যতটা পারবো খাবো। জয়ের পর দেখা গেল যে হুগলির বাগনানে একটি খুন হলো, বিজেপি কর্মী একজন খুন হয়েছেন, দোষ পড়ছে তৃণমূলের এগেনস্টে, কি মনে হচ্ছে এটার বিষয়টা? এটাই তো দুর্ভাগ্য। মানে দেখুন, আমাদের লোকজনেরা সংযত আছে কারণ পার্টি আমাদের ডিসিপ্লিন হয়ে থাকতে বলেছে। জনগণের এই বিপুল জনাদেশ আমাদের হাতে শৃঙ্খলার বেলি পড়িয়ে রেখেছে, নাহলে এখনো অবধি তৃণমূল যে সাহসগুলো পাচ্ছে এগুলো পেত না। দল যদি আমাদের সংযত থাকার নির্দেশ না দিত, আপনি তৃণমূলের মানে ঘাস ফুল তো ছেড়ে দিন, ওই পাপড়িরও একটা ডগা খুঁজে পেতেন। আমি এই ভাষাতেই বলছি আপনাকে, যাতে যা ভাবার আপনারা ভাবেন।
কিন্তু দলের শৃঙ্খলা আর মানুষের এই বিপুল জনাদেশের ফলে আমাদের হাতে একটা জনগণের একটা বিশ্বাস ভরসার একটা বেড়ি পড়া হয়েছে। এই সংযত থাকাটাকে কেউ যদি দুর্বলতা বলে মনে করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস যা ঘটিয়েছিল তারই যদি রিটালিয়েশন এখন শুরু হয়, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে থাকতে পারে। তার চোখে এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একা, যারা ছিলেন। আমি তো এর আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ধীরে ধীরে ওই 16 সিনেমার আশ্রণীর মতন হয়ে যাবে। ওই আধি ইধার যাও আধি উধার যাও, বাকি মেরে পিছে আও, পিছনে তাকিয়ে দেখবেন কেউ নেই। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে অ্যারেস্ট করা হবে, কিন্তু এমন কিছু কিছু পৌরসভায় বিভিন্ন লোকের নাম উঠে আসছে যাদের নামে ভুয়ো দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত ক্ষমতায় আসার পর অ্যারেস্ট করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এটাও বুঝতে পারছি যে সাংবাদিকদেরও খুব অসুবিধা হচ্ছে, লোকজন অ্যারেস্ট করলে খবর হয় এ হয়, সবটাই ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। অনেক এরকম লাইন দিয়ে পাবেন, একদিনে সব খবর করলে হবে? ধীরে ধীরে রোজ একটা দুটো করে হবে, সব হবে, কেউ ছাড় পাবে। কোনো চোর শান্তিতে থাকবে, সমস্ত চোরকে শ্রীগড়ে যেতে হবে, নিশ্চিন্তে থাকবে। প্রথমবার জামাই ষষ্ঠী এবং বিয়ের পর যা শুনছি বাড়ি থেকে বলছি এই প্রথম এলেন 6 মাসে। না, একবার এর আগে ডিসেম্বর মাসে এসেছিল, আমি অসুস্থ ছিলাম, আমাকে একটু আপনি কোনো মামলার ব্যাপারে কথা বলতে চাইছেন? আর এখন তারপরে আবার এখন তো সময় তো একদমই পাই না, বাড়িতে সময় পায় না, বাড়িতে থাকারও সময় পায় না, সুতরাং সেই জন্য আমি খুব একটা অভিযোগ এখন আর করছি না। কারণ আমার এখন মনে হয় প্রস্তাব করতে সময় পেলে যেন একটু ঘুমায়, একটু খাওয়া দাওয়া করে, তাহলে সুস্থ থাকবে, আর কোনো কিছুর দরকার নেই। একদম বিয়ের পর আমূল পরিবর্তন বিধায়ক ব্যারাকপুরে, কী বলছি? দাদা বলছে লাখ ফ্যাক্টর কাজ করছে। বউয়ের জন্য লাখ ফ্যাক্টর কিন্তু বলেনি, চালাক আছে, পুরুষ মানুষ তো খালি বলেছে লাখ ফ্যাক্টর, যাতে দুদিকে দুরকমভাবে ব্যালেন্স করে থাকা যায়, আবার রাজনীতিবিদ। কিন্তু হ্যাঁ, আমার পরিবর্তন একটা এসছে, ওসব বহু বছর ধরে খাটাখাটি করেছে, ব্যারাকপুরের মানুষের পাশে ছিল, তার প্রতিফলন ভোট বাক্সে হয়েছে। এবার তার জন্য আমি সবেতেই কোসবের সাথে থেকেছি, প্রত্যেকটা লড়াইয়েই থেকেছি। এবার সেখানে আমি লাকি কি লাকি না সেটা ও ভালো বলতে পারবে। জয়ের আগে মানে দেখা যেত যে ফ্যামিলিকে টাইম দিতে সময় পেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিধায়ক হয়েছে, কতটা সময় দিতে পারে পরিবারকে? একদমই পারে না, মানে একদমই পারে না। মানে আমাদের শিডিউলগুলো এরকম হয়েছে, অনেক দিন এরকম হয় আমি বেরোচ্ছি, প্রস্তাব ঘুমাচ্ছি, প্রস্তাব ঘুরছি, আমি ঘুমাচ্ছি, এরকম ম্যাক্সিমাম দিন হয়। সুতরাং আলাদা করে মানে বিয়ের পরে প্রথম বছর আমার জন্মদিন ছিল মে মাসে, 4 তারিখে রেজাল্ট আউট হলো 7 তারিখে। প্রস্তাব ওই সারাটা দিনে 24 ঘন্টা এক কাপ চা খাওয়ার আমার সাথে সময় পাইনি, 3 দিন পরে রেজাল্ট আউটে জাস্ট 3 দিন পরে পার্টি থেকে এতগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, সব কিছুই নিতে হবে, কারণ আমরা তো মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি, সুতরাং এগুলো নিয়ে রাগারাগি করলে চলবে না। বিয়ের সময় চুল রাখার একটা প্রতিজ্ঞা করেছিল, না, আমার প্রতিজ্ঞা ছিল যে তৃণমূল সরকার বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেলে তারপর চুল রাখবে। তখন বিয়ের সময় বলেছিল যে আজকে ন্যাড়া হয়ে বিয়েটা করছি, যতদিন না সরকার যাবে, আবার বলছি ততদিন এইভাবেই থাকবো। আর বলতে বলতে 6 মাসের মধ্যে চুলটা ফিরছে। সুতরাং ওর প্রতিজ্ঞাবদ্ধ থেকেছে, ওর কথা যেটা বলেছিল সেটা করেছে। আর এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম চুলটা এরকম দেখে। এখন দুম করে যখন এই চুলটা আচ্ছা ঠিক আছে ফাইন, একটু সময় লাগবে, তবে কোথাও নিজের চুল খুব ভালোবাসে যে ফিরে এসছে। দেখুন, আমরা হাসি করে মানে হাসির ছাট্টায় অনেক কথা বলি যে চুল ফিরে এসছে, চুলের সমস্যা, চুলটা কেটে ফেলেছিল, দেখতে মজা লাগছিল বা নানান রকম, তো চুল গজাবে না, টাকলা, কত সবাই কত কিছু কথা বলেছে, কিন্তু তার পেছনে একটা ছেলের এরকম যে প্রত্যয়, যেটা বললো সে করে দেখালো, আগামী 10 বছরে যদি তৃণমূল না সরতো কিন্তু এইভাবেই থাকে। প্রস্তাবদার আগামী দিনে আর কোনো প্রতিজ্ঞা আছে? এই মুহূর্তে তো কিছু এখনো অবধি করেনি, যদি করে আমার আগে মনে হয় আপনারা খবর পাবেন।